আসসালামু আমরা এখন খাগড়াছড়ি গেট পার হচ্ছি। মূলত আমাদের এখন গন্তব্য হচ্ছে এই পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে রিসাং ঝর্ণায় যাওয়া। খাগড়াছড়ির অন্যতম শ্রেষ্ঠ ঝর্ণা বলা যায় রিসাং ঝর্ণাকে, যদিও এই শীতকালে সেরকম পানি থাকে না। শীতকালে একদম শেষ পর্যায়ে আমরা যাচ্ছি, এই সময় পানি কম থাকে। তারপরও চমৎকার এই রাস্তাগুলোর মধ্য দিয়ে আমরা ছুটে চলছি। আমরা চাঁদের গাড়িতে যাচ্ছি, খাগড়াছড়ি শহর থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে আসছি যে রিসাং ঝর্ণা চলে এসেছি আমরা। তো দেখুন রিসাং ঝর্ণার সৌন্দর্য। মূলত রিসাং ঝর্ণা যেতে হলে আপনাদেরকে পাহাড়ের বেশ উপরে নামিয়ে দিবে, ওখান থেকে আপনাদের হাঁটতে হাঁটতে যেতে হবে বেশ কিছু দূর। এরপর কিছু দূর হাঁটার পরে আপনারা বাম সাইডে পানির শব্দ শুনতে পাবেন। এই পানির শব্দ শুনে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো এখন বেশ কিছু বেশ ধীরেই পানি চলছে। মূলত 24 ঘন্টা এভাবে পানি চলতে থাকে, পানি নামতে থাকে। তো আপনারা যারা খাগড়াছড়ি ভ্রমণ করবেন অবশ্যই এই রিসাং ঝর্ণাটি ভ্রমণ করার চেষ্টা করবেন। এই হচ্ছে রিসাং ঝর্ণা, এভাবে 24 ঘন্টা পানি পড়তে থাকে। এখানে বর্ষাকালে আসলে কিন্তু আপনি এখানে স্লিপ করে অনেক দূর চলে যেতে পারবেন। যদি সেভাবে প্রস্তুতি নিয়ে আসেন, কাপড় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা বেশ আনন্দ করতে পারবেন এখানে। তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে না আসার কারণে সেইভাবে আসলে ভিজতে পারলাম না। ঝর্ণায় ভিজার আনন্দটা অন্যরকম। তো আপনারা এখানে প্রস্তুতি নিয়ে আসতে পারেন আপনারা ঝর্ণায় ভেজার জন্য, ভালো লাগবে। তো এই ঝর্ণা শুধুমাত্র ঝর্ণাটা না, এই আশপাশের পাহাড়গুলো অনেক সুন্দর, পাথুরে পাহাড়, এবং মধ্যখানে এই ঝর্ণার পানিগুলো একটা জলাধারের সৃষ্টি করেছে, এটাও বেশ চমৎকার। এই যে দেখেন ওই লম্বা সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়েই কিন্তু আপনাদের ঝর্ণার কাছাকাছি আসতে হবে। আর চারিদিকে বন বনানী, সাবধানে আসবেন। অনেক সময় জীবজন্তু থাকে, তবে লোকজন বেশি চলাচল করলে সেরকম জীবজন্তু আক্রমণের কোনো সম্ভাবনা নাই এবং রেকর্ডও নাই সেরকম। এই ঝর্ণার পানিগুলো এই বিভিন্ন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এই পাথুরের পথ ধরে এই ঝর্ণার পানিগুলো আরেকটা ঝর্ণার সৃষ্টি করছে। চমৎকার দৃশ্যের সৃষ্টি হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি, উপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই ঝর্ণার পানিগুলো যে বয়ে যাওয়ার রাস্তাগুলো, এগুলো বেশ চমৎকার। আপনারা এইগুলো দেখার চেষ্টা করবেন, আপনাদের ভালো লাগবে। চারিদিকে বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই বড় বড় পাহাড়, এবং পাহাড়ে গাছপালায় পরিপূর্ণ, কোথাও কোনো খালি জায়গা নেই। সব জায়গায় গাছগাছালিতে পরিপূর্ণ। শীতকালে আসলে এরকম কিছুটা ধূসর দেখা যায়, বাট গরমকালে আসলে, বর্ষার পরে আসলে এগুলো কিন্তু বেশ সবুজ দেখা যায়, একদম আরও ডিপ সবুজ দেখা যায়, যেটা এখন দেখা যাচ্ছে না। আর বর্ষাকালে আসলে এখানে আবার মেঘেরও আনাগোনা থাকে। বর্ষাকালে বা বর্ষার পরে এখানে মেঘের আনাগোনা থাকে, পাহাড়ের বিভিন্ন জায়গায় মেঘ দেখা যায়। আপনারা দেখছেন এখানে একটি গেস্ট হাউসের মতো তৈরি করা হয়েছে। এখান থেকে আপনাদের পাহাড়ের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। এই জায়গাগুলো অনেক চমৎকার, আপনারা সময় নিয়ে আসবেন অবশ্যই। তাড়াহুড়া করলে অনেক জায়গায় দেখতে পাবেন না। আমরা পাহাড়ের কিছুটা উপরে উঠেছি, আরও বেশ কিছু উপরে উঠতে হবে। এখানে অবশ্য ওঠার জন্য মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। আমরা মোটরসাইকেল ভাড়া নিব না, আমরা হেঁটে ওঠার চেষ্টা করবো। একটু কষ্ট হলেও এই আনন্দটা অন্যরকম। আমরা এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম, এই সিঁড়ি শেষ প্রান্ত। এরপর আমরা বাকি পথটুকু একটা রাস্তা, হিয়ারিং রাস্তা দিয়ে যাব, ইটের তৈরি রাস্তা। তো আমাদের কয়েকজন এখনও আসতে পারেনি, তাদের জন্য ওয়েট করব। আমরা একটা গ্রুপ নিয়ে আসছি, পুরো গ্রুপ ট্যুরে আসছি আমরা। তো ওনারা আসলে আমরা এখান থেকে রওনা হব। চারিদিকে অসংখ্য গাছগাছালিতে পরিপূর্ণ সবুজ বন বনানী, আর এর মধ্যে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে একটা গেস্ট হাউসের মতো বিল্ডিং তৈরি করা হয়েছে, এখান থেকে আপনাদের এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। তো এই ছিল আমাদের রিসাং ঝর্ণা ভ্রমণ। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আবারও আপনাদের দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।